শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এদিকে বাসন মেজে নিয়ে আসলাম, ঘর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট। এখন বাসনটা মেজে নিলাম, আর আজকে জামা কাপড় রয়েছে কিছু, সেগুলো কাচাকুচি করব, ঠিক আছে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। কালকে যে মাসিরা এসেছিলো, কাপটাপগুলো সব সকালেই ধুলাম, রাতে আর কিছুই ধুইনি। তো এখন সব বাসন কোসন দেখো মেজে এখন ঝুড়িতে উপর করে দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। আর এখন সকাল মনে হয় 6:30 মতো বাজে, তোমাদের দাদাভাই কাজে যাবে, মুড়ি খাবে এখন। তো মুড়ি খেয়ে তোমাদের দাদাভাই কাজে চলে গেল। তারপরে আমি স্নান করে আসলাম, স্নান করে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন রান্না করব ডিমের ঝোল। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর এইদিকে আলু কেটে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর মশলা এখনও করা হয়নি, মিক্সিতে দিয়ে রেখেছি, একটু ঘুরিয়ে নিয়ে আসলেই হয়ে যাবে। এই দেখো, কালকে তোমাদেরকে বলেছিলাম বল দেখাবো, কিন্তু দেখানো হয়নি। এই দেখো কত বড় বড় বল, দেখেছো? ক্যামেরায় বোঝা যাচ্ছে, অনেকটা বড় বড়, আর আগেরগুলো ছোট ছোট ছিল। তো ওখানে রান্না হচ্ছে, ওই দেখো। আর আজকে খুব আর্জেন্ট বল আছে, আজকে জানি না কতদূর কি ভিডিওটা করতে পারবো, বা আজকে ভিডিও পোস্ট করতে পারবো কিনা সেটাও বলতে পারছি না। যত সম্ভব পারবো, 1 ঘন্টা টাইম বের করে নিতে হবে আমাকে, কারণ এডিট করতে আর ভিডিও পোস্ট করতে 1 ঘন্টা টাইম লেগে যাবে, ঠিক আছে। তো কিন্তু আজকে কতদূর ভিডিও করতে পারবো বলতে পারছি না। এদিকে দেখো বিছানা পড়ে রয়েছে, বিছানা গোছাতে হবে, জানলা টাংলা এখনও কিছুই খোলা হয়নি। আর ওই যে বল করে করে সব রেখেছি, 11:30টার সময় তোমাদের দাদাভাই খেতে আসবে, তখন হচ্ছে বলটা দিতে যাব, ঠিক আছে। তো চলো এখন আগে বিছানাটা গুছিয়ে নিই, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা করব, বিছানা গোছানোর ভিডিওটা করব, কারণ সারাদিন কিরম কি ভিডিও করব বলতে পারছি না, ঠিক আছে। এইটুকু ভিডিও দিয়ে যেটুকু পারি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে থেকো আর দেখতে থেকো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। তোমরা অনেক বন্ধুরা আছো, লাইক করছো কিন্তু কমেন্ট করছো না। কমেন্ট না করলে আমি বুঝবো কী করে যে তোমরা আমার ভিডিও দেখছো? লাইক করলে তো বোঝা যাবে না, কমেন্ট করতে হবে, তবেই তো আমি তোমাদের কমেন্ট ধরে চলে যাব, তাই না? তো চলো পরে আসছি আবার। তো মালের তো এখন খুব অর্ডার, স্কুলে যেতেই হবে, কারণ স্কুলে যদি না নিয়ে যায় না, মেয়ের পড়াশোনার প্রতি সেরকম একটা মন থাকছেই না। তো তার জন্য স্কুলে নিয়ে যাব, একটু 1 ঘন্টা মতো বসবো, 9টার দিকে যাব, 1 ঘন্টা মতো বসে তারপরে চলে আসবো, এসে খাওয়া দাওয়া করব। এখন মাল আর করতে পারবো কি না বলতে পারছি না, কিন্তু যে কটা হয়েছে সে কটাই আমাকে নিয়ে যেতে হবে, খেয়ে দিয়ে উঠে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো চলো এখন বিছানাটা গুছিয়ে, ডিমের ঝোলটা তো বসিয়ে রেখেছি, ওটা নামিয়ে রেখে তারপরে আমাকে স্কুলে যেতে হবে। বাসন কোসন এখন মনে হয় না এখন মাজতে পারবো, শুধু এটোটা মুছে রেখে, গ্যাসটা মুছে রেখে চলে যাব বাসন কোসন জড়ো করে রেখে স্কুলে। তো চলো দেখতে থাকো। এই জায়গার অবস্থাটা দেখো, আর পারি না এত গোছাতে, আর পারি না, সারাদিন খালি গুছিয়েই যেতে হয়। আম টাম দিয়ে একদম জায়গাটাকে জঘন্য করে ফেলে। আপাতত থাক এরকম, পরে দেখছি, একদম টাইম নেই হাতে পরিষ্কার করার। জামা কাপড় ভাঁজ করাই রয়েছে, চেয়ারটা ওই যে ওরকম করে রেখেছি, কি করব, রাখার জায়গা নেই ঘরে। সেই 10:30টার থেকে বল দিয়ে বেড়াচ্ছি, মানে 2 রকমের বল দিয়ে আসলাম, ঠিক আছে, সাদা দিয়ে আসলাম, লাল দিয়ে আসলাম। তো দিয়ে এসে বল নিয়ে এসে এই যে সবে একটু ফ্যানটা চালিয়ে শুনলাম, ভীষণ কষ্ট হয়ে গেছে। কি ভারী বলো তো, দেখে ছোটো মনে হলো, অনেক ভারী। কিন্তু এখানে মাম্মাম উপরে খেয়েছে, আমি কটা ভাত খেয়ে স্কুল থেকে এসে ভাত খেয়েই চলে গেছিলাম, খুব কষ্ট হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি, হ্যাঁ, একটু ভিডিওটা এডিট করি বসে বসে, পরে কথা হচ্ছে আবার। তো সকালে এত তাড়াতাড়ি খেয়েছি, কি খেয়েছি তোমাদেরকে দেখানোই হয়নি, শুধু রান্না করেছি যে ডিমের ঝোল, সেটাই দেখানো হয়েছে। তো এখন দুপুরবেলা খেতে বসলাম, এদিকে একটু লেবু কেটে নিয়েছি, ডিমের ঝোল, মেয়ের জন্য ডিম সেদ্ধ, একটা আলু তুলে নিয়েছি, ওদেরকে আঠা আঠা করে মাখিয়ে দেবো, আর এই যে সেই ষষ্ঠীর টক দই রয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, দেখি তোমাদের দাদাভাই বল করছে। আমি বললাম তোমার চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া? বললো হ্যাঁ হয়ে গেছে। ও খেয়ে দিয়ে বাসন সব জড়ো করে রেখেছিল, আমি সব মাজলাম, মেজে এদিকে চান করে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে চান করে আসলাম। এসে তোমাদের দাদাভাই মাম্মাম দুজনাই বললো আম কেটে দাও, আম খাবো। তো এদিকে আমি আম কাটলাম, দেখো 1 থালা আম কেটে নিয়েছি, মেয়েকে মুড়ি দিলাম, মুড়ি দিয়ে ও আম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে, আমি 1 পিস আম খেলাম।
এখন আমিও বসবো বল নিয়ে, ঠিক আছে। তো এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 9:30। এখন রুটি করছি, এদিকে শুধু রুটিই করব। তোমাদের দাদাভাই ঘুগনি এনেছে, আম কাটবো, আর দুধটা জাল দেবো কিনা বলতে পারছি না, ফ্রিজে আছে, ফ্রিজেই থাক, পরে দেখা যাক কী করা যায়। তো রুটি ওইদিকে কিন্তু আমার হয়ে গেছে, আর আম কেটে নিয়ে এসেছে, আজকে অনেক আম কেটেছে। আর এদিকে তোমাদের দাদাভাই ঘুগনি এনেছে, দেখো ঘুগনিটা না ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করলেও হতো। তো যাই হোক, গরম আর করিনি। এদিকে মেয়ের রুটিটা ভিজিয়েছি, আর কত আম কেটেছে, আমগুলো না খুব নরম হয়ে গেছে, তার জন্য একটু কেমন কেমন হয়ে গেছে, দেখেছো। তো পা মেলেই বসেছি, পাটা না খুব ব্যথা হয়ে গেছে, সারাদিন পা মানে জড়ো করে বসে বল করা হয় না। তো চলো, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।